এক মহান বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ারে সাজাইলা ও চিরেই হবে এমন দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল, কিন্তু একদিন তোমার আর এগুলো নাই, তুমি ফকির, অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই কবরে। দুইটার একটা হবে। কথা বলেন না কেন? হয় সকালের এই সম্পদ বিকালে নাই, কয়দিন পরে নাই, আজকের ক্ষমতা কয়দিন পরে নাই, অথবা সবই আছে কিন্তু তুমি নাই। এই দুইটার একটা। এর তিন নাম্বারটা কিছু নাই, এটাই। এই জন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি, ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হইলা, পৃথিবী কিচ্ছু হবে, ইসলামেরও কিচ্ছু হবে, ইসলাম টিকবে, কোরআন থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আমাদেরকে বলছে আল্লাহ, তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাও, ত্যাগ করো, আল্লাহ বলে কোনো অসুবিধা নাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি নতুন জাতি বানাবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এই বেটা, আমার 2 সেকেন্ড লাগবে না, আমি আবার মানুষ বানাবো। আমি তোর কাছে ঠেকা না বান্দা, আল্লাহ ঠেকা। এই জন্য দোস্ত, ছেলেরা নষ্ট হইও না বাপ, সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লাম না, এই বন্ধু আজকের সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা দিলা না, তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি? বন্ধু তুই না 2টা বছর মায়ের পবিত্র দুধ খাইলা, তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হইছিলা, তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম, তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম, তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম, একটা সেজদা দিলা না কেন? একটা সেজদা দিল। আপনি আমারে দায়িত্ব দেন, এখন আমি বের করে দেই বেনামাজি, আপনি শুধু অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চেনা যায়। আরে বেনামাজ, আপনারা দয়া করে সব সময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ বরকত হবে। ধীরে ধীরে নিজের ভিতরে পরিবর্তনের মানসিকতা আসবে। এই জন্য আমি অনুরোধ করছি, এই আন্তরিকতা একাগ্রতার স্বার্থে যত জনের হাতে হাতে মোবাইল, এই হাতের মোবাইলগুলো নামায়া ফেলেন, হাতে মোবাইলগুলো ধরেন না, এগুলো নামায়া পকেটে নেন, এই হাতে ধরে রেকর্ড করেন না। যতক্ষণ হাতে মোবাইল ধরা থাকবে দেখবেন নিশ্চিত মনোযোগটা, আগ্রহটা, ফিকিরটা এই মোবাইলটার মধ্যেই থাকে। এই কারণে আমি অনুরোধ করছি, জোয়ান ভাই তোমরা আমার এই কথাটা মেনে নাও, ভালো হবে। একজনও মোবাইল আলগি দিয়েন না, হাতে ধরে। 2 নাম্বার কথা হলো, এই ডানে যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক ভাই, আপনারা এদেরকে বুঝাইয়া, একজনও, এখনো বহু জায়গা আছে, এখনো বসার মতো 200 মানুষ আরো বইতে পারবে, আরো বেশি বসতে পারবে, যথেষ্ট জায়গা এখনো আছে। এই আপনারা যদি 1 মিনিট শুধু 30 সেকেন্ড হিম্মত করে, একটা বার 2 বার বলবো না, একবারই অনুরোধ, একটু যদি আগাইয়া বসেন, সবাই যদি 1 বিঘত আধা বিঘত জায়গাও যদি আগান, আরো অনেক জায়গা বের হবে ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, ওরা তো খুলেই দিছে। একটু নড়েন, একটু নড়েন, সামান্য একটু নড়েন, একটু একটু আগান, সবাই সবার জন্য একটু আগায় দেন। কথা বলেন না, কথা বলেন না, ওইটা তো হলো মক্তব ছুটি হলে না কথা, এখন তো ছুটি হইছে না, কথা বুঝেন না? মাশাআল্লাহ। তাহলে এখন এদিকে যত ভাই আছে স্বেচ্ছাসেবক ভাই, তোমরা সবাই রে বুঝায়া ভিতরে বসাইবার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা শুনতে থাকি। আলহামদুলিল্লাহ,
শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব সহ এলাকার অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনারাও উপস্থিত আছেন, তিনিও কষ্ট করে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বসা শোনা, আমাদের এই অপেক্ষা করার মধ্যে বরকত দান করেন। হাদিসের মধ্যে আছে মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রত্যেকটা মানুষের যে নিঃশ্বাস পড়ে এই নিঃশ্বাসটাও ফেরেশতা আমলনামার মধ্যে লিখে, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে ওঠে। এই এখন আপনারা আমরা যারা এখানে উপরে নিচে ডানে বামে বসছি, আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস আসা যাওয়া করছে কিনা? এই প্রতিটা নিঃশ্বাস আমরা দ্বীনের কথা শুনবার জন্য বসছি। অতএব কসম খোদা, আমাদের প্রত্যেকের ডান কাঁধে নেকি হিসেবে আমলনামার মধ্যে উঠছে। এই মুহূর্তে যারা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায়, টেলিভিশনের নর্তকীর নাচের আড্ডায় অপেক্ষা করছে, যেই যুবক যেই সমবয়সী মিলে আড্ডা দিতেছে, ফুর্তি করছে, অসভ্যতা করছে, মোবাইলে অশ্লীল ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখছে, কসম খোদা তার যেই নিঃশ্বাসগুলো পড়ছে সেই নিঃশ্বাসগুলো পর্যন্ত গুনাহ হিসাবে বাম কাঁধে উঠতেছে। এই জন্য বাপ আমাদের জিন্দিগির এক সেকেন্ড, এক পলক আড়ালে নাই হিসাবে। বাজারে যখন ওই খুচরা বিক্রেতা, তরকারি বিক্রেতা অনেকক্ষণ তরকারি বেচার পরে লাস্টে যখন কইমা আসে, তো মনে করেন সে তাড়াতাড়ি বেসনের লাগিয়া সে মনে করেন বেগুন তো হইব 1.5 কেজি, কবই ও 1.5-2 কেজি হইতে পারে, আন্দাজ আপনি 1 কেজির দাম দিয়ে নেন, আমার আজার করে দেন, মানে এত হিসাবের দরকার নাই, সে হইব 1.5 কেজির উপরে হইব, আপনি 1 কেজির দামে দেন, ধরে নেন। এইটা যেরকম কিছুটা হিসাব করে না, কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার 1 সেকেন্ড এমন অযথা ফেলবো না, হিসাব করো। আহসাহুল্লাহু ওয়া নাসু, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি গুনে রাখছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সবাইকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনের আয়াত। এবং তোমাদের প্রত্যেককে একজন একজন, ফারদান আয় ওয়াহিদান, একজন একজন করে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করাবো। একজন একজন কথা বলতে, বাবার সাথে ছেলে আসবে না, ছেলের সাথে বাপ আসবে না, স্বামীর সাথে স্ত্রী আসবে না, স্ত্রীর সাথে স্বামী আসবে, একা, ফারদান, একা। আমি জিজ্ঞেস করব, বান্দা তুমি উত্তর দিবে। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দুভাষী থাকবে না, শুধুই আল্লাহ, শুধুই বান্দা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। কোরআনে আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ সচক্ষে, আল্লাহ বলেন নিজ নিজ আমলনামা দেখবে, দেখার পরে ওয়ালাউ আলকা মাআযীরা, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমলনামা দেখে আল্লাহর কাছে টালবাহানা করবে, ওজর আপত্তি করবে, নিজের গুলো দেখে বলবে আল্লাহ এটা ঠিক আছে, আমার নাম আনিসুর রহমান আশরাফি, ঠিক আছে, এগুলা ঠিক আছে, আমারই ফাইল এটা, বাকি যেভাবে মিশা কথা লিখে রাখছি না, মিশা কথা কইছি ঠিক, কিন্তু এইভাবে বুঝি মানুষে মিশা কথা বুঝেন নাই কথা। আর কি তা কোন আমি কারে দিয়া লেখাইছেন, কি লেখাইছে আন্তাজ
সুদ খাইলে বুঝি মানুষ এইভাবে খাই বুঝি। কি তো কোন আল্লাহ, আমি কতটি পৃষ্ঠা উল্টাইলাম, একটা পৃষ্ঠার মধ্যে একটা ভালা টাকা পাইলাম না, কি 10টা টেও দিছি না, সব দিয়ে সুদ লেখকে ফুরাই লেছি। মানে এরকম মাআদিরা অর্থ হলো আপত্তি করে, নাফরমান। আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, এটা আমিও মানি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পড়ি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছিলাম এটা করি, এটাও দি নাই। আরে কি ডাকাইত্রি দিয়া লেখাইলেন আপনি, এই যে বেটা কি। রব্বুল আলামিন বলবে আরে বাটফার রে, অভ্যাস ভালো হয়েছে না। হাত্তা ইদা মা জাউহা, এরপরে রব্বুল আলামিন বলেন যখন নাফরমানকে হাসরের ময়দানে আনা হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে বান্দা, প্রত্যেকটা নাফরমান পাপীর বিরুদ্ধে তার কান, তার চোখ এবং তার সারা দেহের চামড়া, তার সারা জিন্দেগীর কর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলবে বাটপার তুই মুখ বন্ধ কর, ফেরেশতা তারে সিলগালা কর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এ মিথ্যক আজ হাসরের ময়দানেও বাটপারি করছে, বন্ধ কর তার মুখ, মোহর মেরে দে তার মুখে। আর আল্লাহ বলবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এই তোরা কথা বল, তোরা বল। আল্লাহ বলবে এই বান্দা তুমি তো ভেবেছিলে সারা পৃথিবীর থেকে গুনাহ, অপরাধ, পাপ, দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অসভ্যতা গোপন করেছিলে। তুমি ভেবেছিলে র‍্যাব জানে না, পুলিশ জানে না, বিজিবি জানে না, মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, মা জানে না, বাপ জানে না, পাড়া পড়শি কেউ জানে না। যুবক তুমি মনে করেছিলে রাত 2টা বাজে লেফের নিচে, কম্বলের নিচে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য সারা রাত দেখেছিলে। তুমি মনে করছো কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আমার বান্দা কান, চোখ, দেহ, অঙ্গ যেটা তোমার শরীর, তুমি তো ভাবছিলে এটা তোমার, কিন্তু তুমি তো জানতে না এটা আমার, এটাকে আড়াল করবা কেন? হ্যাঁ, ওমা কুনতুম তাস্তাতিরুন, তুমি তো গোপন করতে পারবে না। তোমার হাত, তোমার চোখ, তোমার কান, জুলুদুহুম মানে সারা দেহের চামড়া, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাফ, চামড়ার আবরণ ছাড়া কোন অংশটা আছে? তো এটাকে আড়াল করো না, এটা কেমনে করবা? আপনার বাফের ক্ষমতা আছে না? কথা বলেন না কেন? কারো ক্ষমতা আছে নিজের দেহের অঙ্গ আলাদা করা? তাইলে আল্লাহ বলেন সেটাই সাক্ষী দিবে। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। সাথে সাথে আল্লাহ বলেন, সাথে সাথে তুমি এটাও ভেবেছিলে তোমার নিজের দেহকেও আড়াল করো নাই, আবার সাথে সাথে তুমি এটাও মনে করেছিলে যে ওই যে আরশে আজিমে 7 আসমানের উপরে যে আল্লাহ আছে তিনি মনে অনেক কিছু দেখে না, অনেক কিছু জানে না। আল্লাহ বলেন ওয়াদালিকুম যান্নুকুম বিল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম। এই বেঈমান, আল্লাহর ব্যাপারে তোর এই দুর্বল ধারণা আজকে তোরে বরবাদ করে দিল। আল্লাহ কি সাধারণ মনে করছিল? তুমি মনে করছো চেয়ারম্যান ধরলে ছাড়বে না? আল্লাহ আর কি কইব? আল্লাহ কই এখন কমু দেখবা, এখন দেখবা। ওয়াদালিকুম যান্নুকুম বিল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতিরিন। আল্লাহর ব্যাপারে দুর্বল ধারণা করেছিলে আর নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে গোপন করতে পারো নাই, অতএব এই কারণে আজকে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলে। এরপরে একটা চূড়ান্ত কথা আল্লাহ বলছে,
ফাইন ইয়াসবিরু, কোরআনের আয়াত, ফাইন ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইন ইস্তাতিবু ফামা হুম মিনাল মুস্তামুতাবিন। শুনতেছেন আপনারা? আল্লাহ বলে অতএব নাফরমান, তোমার দেহ যখন সাক্ষী দিল, এবার তুমি যদি আবার কথাও বলো তাইলেও ফিডা, তুমি যদি চুপ থাকো তাইলেও ফিডা। খোদার কসম এটাই আয়াত। তুমি যদি এবার সবর করো, চুপ থাকো, বলে না কথা কইয়া তো বিপদে না পড়লাম, চুপ থাকাই মনে ভালো হইব, চুপ থাকলে মনে আসতে ছাইড়া দিব। আল্লাহ বুঝছে না, না বান্দা, আজ যদি চুপও থাকো তবুও শাস্তি জাহান্নাম, ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইন ইস্তাতিবু, আর যদি উযর খাহি পেশ করো, আবারও যদি কথা বলতে চাও, আল্লাহ বিষয়টা বুঝি নাই, এতটা সিরিয়াসলি ভাবে নেই নাই। হ্যাঁ বলছিল, আমি তো এতটা এভাবে বুঝিয়ে ফেসে করে যাবো ভাবি নাই। এই সমস্ত নয় ছয় কথা বললেও ফিডা, আর যদি চুপ করে দাঁড়াইয়া থাকো তাইলেও জাহান্নাম। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার বন্ধু, আমার বাবা, আমার ভাই, দোস্ত আমার, আমি বাস্তবিক অর্থে সত্যি কথা যেটা আমার একটা ব্যক্তিগত ফিকির, আমি আসলে শুধুই কেবল ওয়াজ করতে চাই না, আমি চাই ভাবনা জাগাইতে, আমি চাই ফিকির তৈরি হোক, অনুভূতি জাগুক, বিবেক নড়ে চড়ে উঠুক। যুবক ভাই, আমি এটাই চাই। এ জিন্দিগিটা দৌড়াই, সারাটা দিন দৌড়, এক নেশায় দৌড়াই। এই জন্য বাপ, আমি অনুরোধ করছি, ভাবনা জাগুক দিলে, কলিজাটা নড়ে চড়ে ওঠা দরকার, পরিবর্তন দরকার। শুধুই একজনের পর একজন বক্তা আসলো, 4 জন 5 জন, এবছর এই 5 জন, আগামী বছর বদলাইয়া আরো 5 জন, এভাবে 20 বছরে আপনি ওয়াজে শুনলেন। আপনি যদি এই শীত সিজনে 10টা ওয়াজ শুনেন, কমপক্ষে মনে করে ধরে নিলাম প্রতি ওয়াজে যদি 4 জন বক্তা ওয়াজ করে থাকে, তাহলে তো আপনি এই 3 মাসে 40 জনের ওয়াজ শুনছেন, ঠিকই না? বলেন না কেন? এখন আপনি বলেন, ওয়াজ তো বদলাইছে, বক্তা তো বদলাইলো 40 জন, আপনি বদলাইছেন কদ্দুর সেটা বলেন। ও চাচা বলেন না, 60 বছরের বুড়া চাচা, আপনি আর কত বছর পরে বিড়ি সিগারেট খানা বন্ধ করবেন? আমি এটা শুনতে চাই, চেয়ারম্যানের সামনে কোন। ওই বুড়া মিয়া, এখনো যারা চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের নাচ গান দেখেন, এই বেটা আপনার লজ্জা হবে কোন দিন, শরম আসবে কোন দিন? বেটা বুড়া মিয়া, আপনি মরবেন কোন দিন? আমনের এই অসভ্য খাচ্ছর যাইব কোন দিন? আমনে আর কতদিন বেডির নাচ চাইবেন? কিও 60 বছর পরেও আপনার হায়া আসলো না? আরে এত বুঝি মানুষ, বুঝি মুসলমান, বুঝি এত বেহায়া হয়? কি ভাবছেন? আপনি মনে করছেন আমি মুরব্বী আপনারে ছেড়ে দেব? না না, আপনি না আমার বাপ। আমি চাই সন্তান, আমি আমার বাপ যেন হয় জান্নাতি। আমি বলবো না তো কে বলবো? আপনি আমার দাদা, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। তা আমি বলবো না তো কে বলবো? আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। নবী তার চাচাকে দ্বীনের দাওয়াত দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দ্বীনের দাওয়াত দেয় নাই? এই যে মঙ্গলবার দিন আমি, আমার আপন বড় জ্যাঠা মারা গেছে, আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি। এই যে মঙ্গলবারে কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইয়া ছিলাম জ্যাঠার কবরের সামনে, তাকাইয়া রইছি অনেকক্ষণ ধরে। কবরের মাটি যেন আমারে বলতেছে, আনিস মন খারাপ করো না, তোমার জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আবার ফেরত নিলাম। হ্যাঁ, আজ আমার মাটি আমি আবার নিয়ে নিলাম। এই আমরা প্রত্যেকেই ভাবেন, দোস্ত আমার, প্রত্যেকেই এটা ভাবেন। আল্লাহ যেন কল্পনা করেন
আল্লাহ যেন মাটিকে বলতেছে, মাটি আনিসকে বানাবো, আমার একটু মাটি দে। তো মাটি যেন বলতেছে, মাওলা দিলাম, তবে আমার মাটি আমারে আবার ফেরত দিয়ে। আল্লাহ বলছে, ফিহা নুঈদুকুম, ফেরত দে, তোর মাটি তোকেই ফেরত দে। কি বাপ, এমন না? আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাব না? মাটির সাথে মিশে যাব, আবার আল্লাহ উঠাবে। আমার দাদার কবর এদিক দিয়া, আমার দাদির, আমার একটা পারিবারিক কবরস্থান চেয়ারম্যান সাহেব, তো আমার দাদার কবর, দাদির কবর, এরপরে আমার 3 নম্বর চাচার কবর, এরপরে আমার আব্বার কবর, এরপরে এদিক দিয়ে আমার জ্যাঠারে কবর দিছি, ওই দিন পায়ের কাছে দিয়ে, আর একটা চাচা বাকি আছে। তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে, আমি ভাই হেও চোখের পানি ফেলে বলতেছে, ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা, তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে নেয়, ঠিক না? এই যে দাদা দাদি, এখানে চাচা, এখানে আমার আব্বা, এখানে জ্যাঠা, মাটির সন্তান আবার মাটিতেই নিয়ে নিছে, আপন করে নিছে। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি শুরুতে এই জন্য বলছি, চলেন সবাই মিলে ভাবি, আমিও ভাবি, আপনিও ভাবেন, চলেন ভালো হই, চলেন বদলে যাই। যুবক বদলাইতে হবে, তো খোদার কসম যুবক, এই নওজোয়ান বদলাইতেই হবে, নষ্ট হইও না বাপ। তুমি বরবাদ হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, এই সমাজ থেমে যাবে না। তুমি মরে গেলেও পৃথিবীতে আলো ফুটবে, রোদ উঠবে, বৃষ্টি হবে, কিন্তু তুমি নষ্ট হয়ে গেলে। হ্যাঁ, মানুষ বড় স্বার্থপর। আমার একটা ওয়াজ আছে, দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এতটি সিএনজি আটকাইয়া গেছে, সামনের সিএনজি দেখতেছে সিএনজিওয়ালারা যে এই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে, 3টা লাশ, 2টা লাশ রক্তে ভাইসা গেছে, কিন্তু তবুও কারো হাতে সময় নাই, পাশ কাইটা কাইটা সবাই চলে যাইতেছে। হ্যাঁ, কেউ থেমে যায় না। আমার মৃত্যুতে পৃথিবী থামবে না, আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না, চলমান পৃথিবী চলতেই থাকবে। নদীতে ঢেউ উঠবে, ভাটা আসবে, জোয়ার আসবে, আমি নাই আর কি, আমি নাই, এতটুকু, কিছুই থামবে না, কিছুই থামবে না। আপনার আমার মৃত্যু যেদিন হবে, খোদার কসম, সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বাকি থেকে যাবে। এটাই সত্য, এটাই সত্য। দুনিয়া রাক্ষস, দুনিয়া অতৃপ্ত। এই রাক্ষস শুধু হা করে, গিলে খায়, আবার হা করে। অতৃপ্ত এক দুনিয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা আমার এই কথাটা যদি তোমরা বুঝতা, আল্লাহ বলেন, রে বান্দা যদি এই কথাটা বুঝতা, কতই না ভালো হতো, যে দুনিয়া শুধুই তামাশা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা। শুধুই কি? যিনি বানাইছেন তিনি বলছেন ধোঁকা। দুনিয়া বানাইছেন কে? ইন্না জাআলনা মালাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলে, গোটা কায়নাত সৌন্দর্যময় করে আমি আল্লাহই বানিয়েছি। আবার তিনি বলছেন এটা ধোঁকা, এটা তামাশা, এটা হাওয়াই বেলুন, হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই তো কয়টা আমরা খাইতাম, গুলা কটকটির মতো একটি আসিল না, লাল লাল, এগুলো এমনি ফুল্লা রয়েছে, হাতে নিলে হাওয়াই মিঠাই কই না এগুলো রে। দুনিয়া হাওয়াই মিঠাই।
চুপসে যায়। এই সুখের আঙ্গিনার সব কিছু রেখে আজকে আমি কিতাবে পড়ছি, মনে আছে নি হুমায়ুন ভাই? আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে। এক মহান বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ারে সাজাইলা ও চিরেই হবে এমন দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল, কিন্তু একদিন তোমার আর এগুলো নাই, তুমি ফকির, অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই কবরে। দুইটার একটা হবে। কথা বলেন না কেন? হয় সকালের এই সম্পদ বিকালে নাই, কয়দিন পরে নাই, আজকের ক্ষমতা কয়দিন পরে নাই, অথবা সবই আছে কিন্তু তুমি নাই। এই দুইটার একটা। এর তিন নাম্বারটা কিছু নাই, এটাই। এই জন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি, ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হইলা। পৃথিবী কিচ্ছু হবে, ইসলামেরও কিচ্ছু হবে, ইসলাম টিকবে, কোরআন থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমাদেরকে বলছে আল্লাহ, তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাও, ত্যাগ করো, আল্লাহ বলে কোনো অসুবিধা নাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি নতুন জাতি বানাবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এই বেটা, আমার 2 সেকেন্ড লাগবে না, আমি আবার মানুষ বানাবো। আমি তোর কাছে ঠেকা না বান্দা, আল্লাহ ঠেকা। এজন্য দোস্ত, ছেলেরা নষ্ট হইও না বাপ, সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লাম না, এই বন্ধু আজকের সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা দিলা না, তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি? বন্ধু তুই না 2টা বছর মায়ের পবিত্র দুধ খাইলা? তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হইছিলা? তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম? তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম? তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম? একটা সেজদা দিলা না কেন? একটা সেজদা দিল। আপনি আমারে দায়িত্ব দেন, এখন আমি বের করে দেই বেনামাজি, আপনি শুধু অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চেনা যায়। আরে বেনামাজি নির্লজ্জ, অসভ্য, বেহায়া, অপদার্থ তোরে দেখলেই চেনা যায়। তোর চেহারায় কোনো রসকস, মায়া, মহব্বত, দয়া মায়ার লেশ মাত্র নাই। এত বড় মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার অস্তিত্বের মালিক, আমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে, যার ইচ্ছায়, যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে, আমার হাত নড়ে, পাও নড়ে, আমার হৃদয়ের স্পন্দন, হৃদস্পন্দন চলে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে। এই যুবক, এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না, যার যে সেজদা দেয় না, ঘাড় নয় না, খোদার কসম বেটা, তোর চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা, তুই ঘাটতারা নাম্বার 1, তুই গাদ্দার, তুই গাদ্দার বেটা, তুই ঘাটতারা বেটা। কার সামনে মাথা নোয়াইলি না? কি খামকে এটা চেয়ারম্যান মনে করছে নাকি তার? হ্যাঁ এই বেটা, এটা চেয়ারম্যান মনে করছো? এটা এমপি মনে করছো নাকি? এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো, তোমার ঘাড় কত শক্ত ঘাড়, চিন্তা করছেন? এটা কেমন গাউরা বলেন না কেন? এ ঘাটতারা না? কথা বলেন, বলেন, স্বীকার করেন। তুই গাদ্দার না বেটা? আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো আমার নাম, আমি বললাম মনে রাখো বেনামাজি, যার কপাল সেজদা জমিনে পড়লো না, ঘাটটা নোয়াইলা না, তোমারে কবরে ফেরেশতা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিবে, একটা বাড়ির লোকে ফাড়াই নেবে, একদম ঘাটটা ফাড়াই নেবে। মনে রাখ, সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুই আমারে সঠিক কদর করলি না।
আমিও তোরে দেখো। তুই আমার কি মনে কর আমি রহমান শুধু না, আমি তো আজিজ। আমি একদিকে রহমান, রহিম, গফফার, গফুর, গাফির, সত্তার। আমি সেই আল্লাহ আজিজ, জুন্তিকাম, সরিউল হিসাব, শদীদুল ইকাব। আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি দ্রুত আযাব দেনেওয়ালা, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি মহাশক্তিধর, আমি কাহার, আমি জব্বার, আমি আজিজ, আমি মুক্তাদির। তুই আমারে কি মনে করছো বান্দা? বাদুকা খাবাইছি দেখে ফাঙ্গাস আর তেলাপিয়া, হ্যাঁ এ ফুলকপি আর ভাতাকপি, ফার্মের মুরগা আর কক মুরগা, ইতান কদ্দুর খাবাইছি দেখে তুমি আমারে ভুলে গেছো। বেটা তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া, সম্পদ, খাদ্য আমি তো আল্লাহ জঙ্গলের বাঘ ভাল্লুকরে এত বালা খাবাই। বেটা কথা বলেন না কেন? দুনিয়া আমরা কি ভোগ করছে? আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমারে নিছিল আরো আগে। তো আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা, বাঘের খাঁচার সামনে ওই সময় বাঘেরে গোশত দিছে, গরুর গোশত বস্তাতে ফেলাইছে এটার লাগিয়া। তা আমি বললাম ভাই কদ্দুর দিলেন গোশত বাঘেরে? ওই লোক বলতেছে হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না, এটা চিড়িয়াখানা, এটা সীমাবদ্ধতা আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু দেখছেন কদ্দুর? প্রতি বেলা গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয় একটা বাঘ। এও সীমিত, এও সীমিত। এও যদি আপনি এবারে কন বাঘেরে যদি বলেন যে দোস্ত আজকে বৃহস্পতিবার গোস্ত মিলাই তারছি না, খুব চেষ্টা করছি, ব্যাস হইয়া গেছে আগে আগে, আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে 2টা লোকমা ভাত খা, তুই কব দাঁত ফালাই দমুদের। বেড়া আমার বংশের 14 গোষ্ঠী কেউ জীবনে কোনোদিন এসব ফালতু জিনিস খায় না। বেড়া ঠিক কিনা বলেন না কেন? বলবে কিনা সে? বলেন যে না না বেটা আমি তো গোশত ছাড়া কিছু মুখেই দেই না, আমি তো মুখেই দেই না, আমি তো তোর মতো একবেলা আলু ভর্তা আরেক বেলা ডাল ডুল খাই না, আমি গোশতই খাই। আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই মাওলানা সাহেব আমার আগে যে বয়ান করছে উনি এটা কইছে, আমি শুনছি আয়েশা। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলে বান্দা কায়নাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। ইয়ালামু মুস্তাকাররাহা, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে, কখন কোথায় রিজিক পৌঁছাইতে হবে এটা আমি আগের থেকেই জানি। ওয়া মুস্তাওদাআহা, আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে, কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও আগের থেকেই পুরাপুরি জানি। কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি। দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা, বলেন না বাপ? আহামরি কোনো কিছু। আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে, আলেম, আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন, অনেক সুন্দর আলোচনা করে। একজন বড় আলেমও, জেনারেল লাইনও উচ্চ শিক্ষিত, ডক্টরেট করা। উনি একদিন বয়ানে বলছেন, আমি নিজে শুনছি, হুজুর বলতেছেন একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আর ওই বাঘের তো কইলামে বেড়ায় কইল, চিড়িয়াখানার বাঘে 20-22 কেজি গোস্ত এক বেলা খায়। আপনারা কেডা 22 কেজি গোস্ত একবারে খাইতেন পারবেন? কোন আতুডান আপনারা খাবাইয়া যাও, বাদ যেতাম না, মরলে মরছি, তোমারে খাবাইয়া যাও, দরকার হলে কালকে থাকবো, তুমি আতুডাও, আগে তোমার ছবি উঠে এলো। কথা বলেন আছে কেউ? তো আমরা দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না, কিছুই না, শুধু 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 শুধু। এই বাপ
কেমনে বললে বুঝতেন? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো। এটা সূরা ইয়াসিনের আয়াত। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তিনজন রাসূলের দাওয়াতে একজন লোক ঈমান আনছিল। নবীজির জামানার পূর্বে এক এলাকায় তিনজন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে। তিনজনের হাতে কালেমা পড়ছে শুধু কয়জন? একদিন ওই এলাকার মানুষ, এই জালেমরা, পাপীরা ওই তিনজন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে, মেরে ফেলবে এই তিন নবীকে। তখন ওই লোকটা এতদিন নিজের ঈমান গোপন রাখছিল ভয়ে, একজন যেহেতু। আজকে সে চিন্তা করলো, আজও যদি আমার ঈমান গোপনে রাখি তো আর আমার ঈমান কি কোন দিনের লাগে? আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন? তো ফলে এই লোকটা গ্রামের, শহরের একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে কোরআনে সূরা ইয়াসিন আছে। সূরা ইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই, সবাই তো পড়েন, অনেকেই পড়েন না, এখানে আছে। তো লোকটা আয়েশা বলতেছে, হে আমার জাতি, তোমরা এদেরকে মেরো না, বরং রাসূলদেরকে অনুসরণ করো। ইত্তাবিউল মুরসালিন, রাসূলদেরকে অনুসরণ করো। এরপরে বলছে, তোমরা এটা বুঝতে চেষ্টা করো। এত সুন্দরে উনি বলছে, এই একটা লোক, একজন কাঠুর, গাছ কাটে, কাঠ কাটে, কিন্তু ইমানদার, তার বলার ঢং কি সুন্দর। সে বলছে, ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে জাতি, আমার এই কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? আমি তার বন্দেগী করব না কেন? এই যুবক, যদি এই কথাটা বুঝতা, কেন ইবাদত করবা না আল্লাহ? আজকের সারা দিনে তোমার অস্তিত্বের প্রতিটা নড়াচড়া আল্লাহর দেওয়া না, তো তুমি কেন সিজদা করো? ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে সে বলল, আমি কেন আল্লাহর ইবাদত করব না? আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে। ফিরতে হবে কিনা? কওমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রাসূলদেরকে বাদ দিয়া এবার বলছে, তোরে মারমু, তাহলে তুই আমগো এলাকার লোক। এবার ওরে ধরছে সবাই, এই একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত, উনি শহীদ হবে এখন, আর শেষ মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ওনার সামনে, চোখের সামনে জান্নাতে, ওনার যে ঘরটা, জান্নাতটা, এটাই না সামনে ধরছে, ধরে বলছে, কিলা দুখুলিল জান্নাহ। এই ঢুকো ঢুকো, আও না, আও আইলো, এই ইমানদার আসো না, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। এই তখন দেখেন, তখন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যার কলিজায় ব্যথা থাকে, সে এই মুহূর্তে দেখেন, উনি এই ইমানদার লোকটা, এই লোকগুলো মারতেছে, ওনাকে শহীদ করে দিচ্ছে, কিন্তু উনি এই অবস্থায় থাকতো, জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহা বিমা গফারা লি রব্বি, আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলেন। আহা, তোমরা তো আমারে মারছো না, বরং তো আমারে জান্নাতে ঠেলে দিচ্ছ। তোমরা তো আমারে শহীদ করো নাই, তোমরা তো আমার ক্ষতি করো নাই, তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে তুলে দিলা। আহা জাতি, যদি বুঝতা। ইয়া শাবাবি লাউ কুনতুম তা'লামুন, এটা আমি বানাইয়া কইলাম আরবি, এইটা, হে আমার যুবকরা, যদি তোমরা বুঝতে, যদি তোমরা বুঝতে। এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে, আমরা প্রত্যেকে হায়াতটা কাজে লাগান, জিন্দেগিটা কাজে লাগান। মূলত কোরআনুল কারীমের দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূল উদ্দেশ্য খুব লম্বা তাফসির করান, শুধু অনুভূতি জাগান। খুব বেশি তাফসির করার মতো যোগ্যতা আমার মোটেই নাই।